পশ্চিমবঙ্গের ভোকেশনাল শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত শিক্ষক এবং ট্রেনিং প্রোভাইডারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো গত 8ই জুলাই 2026 তারিখে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিভিইটি এর পক্ষ থেকে একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে। সিএসএস ভিএসি স্কিমের অধীনে থাকা সমস্ত ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভিটি এবং টিপি কোঅর্ডিনেটরদের অনলাইন হাজিরা, ছুটির নিয়ম এবং মাসিক বিল তৈরির পুরো প্রক্রিয়াটি এখন থেকে একদম বদলে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি এই 4 পাতার সরকারি নোটিশের মূল পয়েন্টগুলো খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি প্রাসঙ্গিক মনে হলে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন, আর ওই একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই নতুন অনলাইন মডিউলটি কেন আনা হলো। এর মূল উদ্দেশ্য হলো ভোকেশনাল ট্রেনার এবং কোঅর্ডিনেটরদের হাজিরা ট্র্যাকিং এবং মাসিক বিল তৈরির প্রক্রিয়াটিকে সম্পূর্ণ অনলাইন, স্বচ্ছ এবং নির্ভুল করা, যাতে সঠিক সময়ে বেতন বা রেমুনারেশন রিলিজ করা যায়। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউজার রোল ঠিক করা হয়েছে, যেমন স্কুলের প্রধান অর্থাৎ হেড অব দ্য ইনস্টিটিউট শুধুমাত্র ট্রেনারদের অননুমোদিত ছুটি বা আনসাংশনাল লিভ মার্ক করতে পারবেন। ঠিক তেমনি নোডাল অফিসাররা টিপি কোঅর্ডিনেটরদের লিভ মার্ক করতে পারবেন। এরপর ধাপে ধাপে ডিস্ট্রিক্ট ভোকেশনাল কোঅর্ডিনেটর, ওএসডি, ডিডিও এবং সর্বশেষে ডাইরেক্টর ডিভিইটি এই বিল ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভাল দেবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে, ছুটির নিয়ম বা লিভ ম্যানেজমেন্ট। নতুন নিয়ম অনুযায়ী ট্রেনার বা কোঅর্ডিনেটররা বছরে সর্বোচ্চ 30 দিন ছুটি বা অফ ডে ভোগ করতে পারবেন, যার মধ্যে অর্ধবার্ষিক বা হাফ ইয়ারলিতে সর্বোচ্চ 15 দিন নেওয়া যাবে। এছাড়া বছরে 10 দিন মেডিকেল লিভ এবং মহিলা কর্মীদের জন্য প্রযোজ্য নিয়ম অনুযায়ী 180 দিনের মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ ম্যাটারনিটি লিভ থাকবে। মনে রাখবেন, সমস্ত ছুটি এবং অন ডিউটি কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট ট্রেনিং প্রোভাইডার বা টিপি দ্বারা পূর্ব অনুমোদিত বা প্রি অ্যাপ্রুভড হতে হবে। যদি কোনো ছুটি আগে থেকে অ্যাপ্রুভ না থাকে, তবে স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউট বা নোডাল অফিসার সেটাকে আনসাংশনড লিভ বা অননুমোদিত ছুটি হিসাবে পোর্টালে মার্ক করে দেবেন। তবে ট্রেনাররা স্কুলের সমস্ত অফিসিয়াল ছুটি পাবেন, কিন্তু ছুটির দিনগুলিতে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনে তাদের কাজ দেওয়া যেতে পারে। এবার জেনে নেওয়া যাক পোর্টালে বিল সাবমিট করার নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইনগুলো কি কি রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি ভালোভাবে নোট করে রাখতে হবে। 5 তারিখের মধ্যে, প্রতি মাসের 5 তারিখের মধ্যে স্কুলের হেড অব দ্য ইনস্টিটিউট এবং নোডাল অফিসাররা পূর্ববর্তী মাসের হাজিরা পোর্টালে সাবমিট করবেন। 10 তারিখের মধ্যে ট্রেনিং প্রোভাইডাররা বা টিপিরা সেই হাজিরা রিভিউ করে 10 তারিখের মধ্যে মান্থলি অ্যাটেন্ডেন্স সামারি জেনারেট করবেন। 15 তারিখের মধ্যে, 15 তারিখ হলো বিল সাবমিট করার লাস্ট ডেট। এই সময়ের মধ্যে টিপিদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট যেমন ব্যাংক স্টেটমেন্ট, পিএফ, ইএসআইসি কন্ট্রিবিউশনের প্রমাণ এবং হেড অব দ্য ইনস্টিটিউটদের অনারিয়ামের ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করে ওএসডি ডিভিইটির কাছে কনসলিডেটেড বিল জমা করতে হবে। এবার আসি পেনাল্টি এবং গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, যা নোটিশের 4র্থ পাতায় উল্লেখ রয়েছে। যদি কোনো ট্রেনিং প্রোভাইডার বা টিপি নির্দিষ্ট ডেডলাইন অর্থাৎ 15 তারিখের মধ্যে বিল জমা দিতে দেরি করেন, তবে তাদের ম্যানেজমেন্ট চার্জের উপর পেনাল্টি বা জরিমানা আরোপ করা হবে। এছাড়া সিস্টেমে নতুন ভোকেশনাল ট্রেনার বা টিপি কোঅর্ডিনেটরদের যে কোনো ধরনের তথ্য সংযোজন বা বিয়োজন বা মডিফিকেশন করতে হলে ডাইরেক্টরের কঠোর অনুমতি এবং অফিসিয়াল ডকুমেন্ট লাগবে। যেহেতু এটি একটি ডাইনামিক পলিসি, তাই সরকারি নির্দেশ অনুযায়ী সময়ে সময়ে এর পরিবর্তন হতে পারে। তো এই ছিল ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর নতুন অনলাইন বিলিং এবং অ্যাটেন্ডেন্সের এসওপি এর খুঁটিনাটি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো প্রসেসটি সহজভাবে বুঝতে পেরেছেন। এই নতুন নিয়ম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে সমস্ত ভোকেশনাল ট্রেনার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে সঠিক তথ্য পৌঁছায়। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।